ধরুন আপনি মালয়েশিয়াতে পড়াশোনার জন্য ভিসা পেয়ে এখানে এসেছেন, তারপর আপনাকে কোনো একটা রিজনে এখান থেকে বাংলাদেশে ব্যাক পাঠানো হলো। আপনার হার্ট ব্রেকিংটা কতটুকু থাকবে? এর মেইন কারণ কি হতে পারে জানেন? মেডিকেল প্রবলেম। চলুন আজকে আপনাদেরকে আমরা জানাই মেডিকেল প্রবলেম রিলেটেড বিষয়গুলো কি কি হতে পারে আপনার ভিসার ক্ষেত্রে। 2019-এর আগ পর্যন্ত বাংলাদেশে মালয়েশিয়া মেডিকেলটা করা হতো, বাংলাদেশে মেডিকেল করানো হতো। আফটার দ্যাট মালয়েশিয়াতে যখন ফ্লাই করে আসবে মালয়েশিয়াতেও মেডিকেল করানো হতো, কিন্তু বাংলাদেশের মেডিকেল রিপোর্ট একটা বের হতো আর মালয়েশিয়ার রিপোর্ট আরেকটা বের হতো। অর্থাৎ দুটোর যে রিপোর্ট, মেডিকেল রিপোর্ট, এটা হচ্ছে ডিফারেন্ট থাকতো, মিল থাকতো না। যার কারণে সরকার পরবর্তী সময় 2019-এর শুরুর দিক থেকে শুধু একটা মেডিকেল রেখেছে, সেটা হচ্ছে আপনি বাংলাদেশ থেকে যখন ফ্লাই করে মালয়েশিয়াতে আসবেন, মালয়েশিয়াতে আপনার একটা মেডিকেল করানো হবে। আর স্বাভাবিকভাবে আমাদের সবার বডির কন্ডিশন সেম না, ফিজিক্যাল কন্ডিশন সেম না। এক্ষেত্রে আমাদের নিজেদেরও অনেক সময় অনেক কিছু অজানা থাকে যে আমাদের বডিতে কি আছে বা কি নেই, আমাদের কি কি প্রবলেম থাকতে পারে, এটা সলিউশনও আমরা অনেক সময় জানি না। মালয়েশিয়াতে মেডিকেল করানোর সময় বেশিরভাগ সময় যে প্রবলেমটা ফেস করে স্টুডেন্ট, সেটা হচ্ছে হ্যাপাটাইটিস বি। অর্থাৎ আপনার শরীরে যদি আপনার হ্যাপাটাইটিস বি রোগে আক্রান্ত থাকেন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই তারা রিজেক্ট করে দিবে। 90% স্টুডেন্টই এই প্রবলেমটা ফেস করছে, তাদের পরবর্তীতে বাংলাদেশ ব্যাক চলে যেতে হচ্ছে। বাকি যে 10% যারা থাকে তাদের হচ্ছে নর্মালি ডায়াবেটিক্স বা শ্বাসকষ্ট বা হচ্ছে অতিরিক্ত পরিমাণে হাই প্রেশার, যাদের জেনেটিক্স ওয়েতেও থাকে অথবা নিজেদের মধ্যেও থাকে, জন্ডিস, এই ধরনের প্রবলেমগুলো ফেস করতেছে। তো আমি আমার ব্যক্তিগত যে সামনে কিছু মানুষের আমি এক্সাম্পল দেখেছিলাম, তাদেরকে দেখে আমার যা মনে হলো যে যারা মালয়েশিয়াতে স্টুডেন্ট ভিসাতে আসতে চাচ্ছেন, ইভেন মেডিকেল এখানে এসে করতে হবে, তারা একটা প্রি মেডিকেল বাংলাদেশ থেকে করে আসবেন। যেমন ধরেন ওটা 500 থেকে 1000 টাকার মতো খরচ হতে পারে আপনার একটা মেডিকেল টেস্টের জন্য। তো আপনি এটা আগে থেকে জেনে আসলেন যে আপনার মেডিকেলটা কতটুকু ফিট, আপনি এইচআইভিতে আক্রান্ত কিনা বা আপনার অন্যান্য কোনো প্রবলেম আছে কিনা। কারণ এইচআইভির যে বিষয়টা, সেটা কিন্তু কোনো সিমটমস ওভাবে বোঝা যায় না আপনি টেস্ট করা না পর্যন্ত। আর আপনার যে ডায়াবেটিক্স বা হচ্ছে হাই প্রেশার বা শ্বাসকষ্টের যে প্রবলেম, এই ধরনের বিষয়গুলো আপনি কাইন্ডলি একটু দেখে আসবেন। যদি আপনার হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি কী ধরনের মেডিসিন নিতে হবে বা কী ধরনের সুব্যবস্থা আছে সেটা করে আপনার আসতে হবে। সো কাইন্ডলি যারা হচ্ছে মালয়েশিয়াতে পড়াশোনার জন্য অনেক স্বপ্ন নিয়ে আসতে চাচ্ছেন, তারা নিজেদের এই মেডিকেল বিষয়টা নিয়ে একটু সিকিউর হবেন, একটু এনশিওর হয়ে বাংলাদেশ থেকে আসবেন, যাতে পরবর্তীতে আপনি মালয়েশিয়াতে যখন মেডিকেল করবেন আপনার জন্য কোনো হ্যাসেল না পোহানো লাগে। আর বেস্ট অফ লাক ফর ইয়োর জার্নি ইন দ্য ড্রিম। থ্যাংক ইউ সো মাচ।